তো অনেক দিন পর হঠাৎ মনে হলো সকাল সকাল রমনা পার্কে ঘুরে আসি। এর আগে কখনো সকালে রমনা পার্কে আসা হয়নি। ভেতরে ঢুকতেই সকালের স্নিগ্ধ বাতাস আর চারপাশে সবুজ দেখে মনটাই জুড়িয়ে গেল। যদিও সরকারি কোয়ার্টারে থাকতে পারার সুবাদে জীবনের প্রায় অনেকটা সময়ই সবুজের মাঝেই বেড়ে ওঠা হয়েছিল, তাই এখানে এসে খানিকটা নস্টালজিক ফিল করছিলাম। হঠাৎ অনেকগুলো মানুষকে একসাথে ছুটে জগিং করতে দেখে মজা লাগলো ব্যাপার। তারপর খানিকটা দূরে দেখলাম অনেকগুলো আন্টি একসাথে বসে আড্ডা দিচ্ছে, হয়তো বিচিং করছে। আর এখানে আঙ্কেলটা কি সুন্দর শান্তির ঘুম দিচ্ছে। আর এই ব্যাঙের ছাতার নিচে তারা বসে ফুল গাচ্ছিল। ওমা, পিচ্চিও এসেছে দেখি জগিং করতে। এই জায়গাটায় এসে খানিকটা ভরকে গেলাম, পরে দেখলাম ওরা ইয়োগা করছে। তাদের বিরক্ত না করে আমি সামনের দিকে এগিয়ে গেলাম। কিছুটা দূর যেতে দেখলাম সবাই একই রকম জার্সি পরে ওয়ার্কআউট করছে। ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং। এসব দেখতে দেখতেই সকালের স্নিগ্ধ আলো চারদিকে কি সুন্দর মিষ্টিভাবে ছড়িয়ে পড়ল। গাছের সবুজ পাতার মাঝ দিয়ে যখন সূর্যের আলো ঠিকরে বেরোচ্ছিল, সেটা দেখতে অনেক বেশি ম্যাজিক্যাল লাগছিল। হাঁটতে হাঁটতে খানিকটা ঘেমে গেলেও আমি খানিকটা সানবাথ নিয়ে নিলাম। আর এই জায়গায় দেখলাম পার্কের মাঝেই পার্ক, বাচ্চাদের খেলার জন্য কি সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আরও খানিকটা দূর যেতে দেখলাম গোল করে এখানে অনেক ধরনের ফুল গাছ লাগানো হয়েছে। খানিকটা কাছে যেতে বিভিন্ন ফুলের ঘ্রাণও নাকে এসে ঠেকছিল। আমি বুক ভরে এক নিঃশ্বাস নিলাম। আরও কিছুটা দূর যেতে গাছের ফাঁকে এই বকটাকে আবিষ্কার করলাম। ঢাকা শহরে তো আজকাল কাক ছাড়া অন্য কোনো পাখি দেখতে পাওয়া যায় না বললেই চলে। কি সুন্দর চুপচাপ বসে আছে বকটা। আর দেখুন, এই কাঠবিড়ালি দুটো কি সুন্দর একজন আরেকজনের সাথে খেলা করছে। কিছু দূর হাঁটতে বেশ কিছু শালিক পাখি দেখতে পেলাম। শালিক পাখি আমার বেশ প্রিয়। তারপর কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আমি লেকের এই জায়গাটায় এসে দাঁড়ালাম। খুবই সুদিং লাগছিল। রমনা পার্কে যদিও অনেক ধরনের গাছ আছে, কিন্তু আমি ভাবছিলাম এখানে হয়তো শতবর্ষী গাছও আছে। না জানি কত বছর আগের গাছ এটি। আর ঠিক এই জায়গাটা এসে আমি থমকে গেলাম। না জানি কত ধরনের পাখির আওয়াজ যে শোনা যাচ্ছিল, সেটা বলার মতো না। তাও আবার কিনা সেটা ঢাকা শহরেরই বুকে। লেকের পাশে সারি সারি সাজানো বোটগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল। উঠবো ভেবেছিলাম, কিন্তু কেন যেন কোনো মাঝি দেখতে পাইনি। পাশের এই লাল ফুলের গাছটার নাম কি আল্লাহ জানে। হাঁটতে হাঁটতে যখন টায়ার্ড হয়ে গেলাম, তখন আমি লেকের পাশে এই ওয়াকিং ওয়েতে এসে দাঁড়ালাম। এখানে এসে বুক ভরে অনেকবার নিঃশ্বাস নিলাম। এত শান্তি লাগছিল আর এতটা রিফ্রেশিং লাগছিল যে বলে বোঝানোর মতো না। আর ভিউটা দেখেন, কি সুন্দর তাই না? যদিও আমার এপাশের ভিউটা অনেক বেশি ভালো লেগেছে, কারণ এখানের গাছের পাতাগুলোর রঙটা একটু ডিফারেন্ট ছিল। ক্যামেরাতে যদিও ওভাবে ভালো করে বোঝা যাচ্ছে না। দেখতে আমাকে একটু এক্সস্টেড লাগলেও আসলে অনেক রিফ্রেশিং ফিল হচ্ছিল তখন। এই পাশের রোডটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে এ পাশে ট্রি হাউসের মতো রেস্ট নেওয়ার জায়গাটা। জিনিসটা অনেক বেশি এস্থেটিক তাই না? না জানি কীভাবে বানিয়েছে। চারপাশের গাছগুলো কি আসলে রিয়েল? পার্কের মাঝে খুব সুন্দর একটা মডার্ন খাওয়ার জায়গাও আছে। যদিও আমি যখন গিয়েছি তখনও সেটা খুলেনি, ক্লোজড ছিল। রমনা পার্কের ঠিক বাইরে দেখলাম এই ভাইয়াটা বাদাম, কিশমিশ, পেঁয়াজ, মরিচ আর না জানি কী কী দিয়ে অনেক মজাদার একটা জিনিস বানিয়েছে। খেতে বেশ ভালোই লাগলো। দাম ছিল মাত্র 20 টাকা। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।